কৃষ্ণ বাড়িতে ঘরোয়াভাবে চন্দনযাত্রা পালন করা একটি অত্যন্ত পুণ্যময় কাজ, যা সাধারণ বৈশাখ মাসে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার শুরু হয়। এই 21 দিন ধরে চলে। আজ অন্তিম দিন। ভগবানের জন্য যা কিছু করবেন সমস্ত কিছু নিজে হাতেই করবেন। দেখুন, এখানে আমি চন্দন পিঁড়িতে চন্দন ঘষেছি আমার গোপু সোনাদের গায়ে লাগিয়ে দেব বলে। এখন প্রচণ্ড গরম, চন্দন লাগিয়ে দিলে শরীর শীতল হয়ে যাবে। আমার সোনাদের আমি স্নান করিয়ে নূতন বস্ত্র পরিধান করিয়েছি, গয়নাগাঠিও পরিয়ে দিয়েছি, বাঁশি দিয়েছি, যা যা লাগে গোপালের সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই চন্দনযাত্রার সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ও জগন্নাথ দেবের চরণে এবং অঙ্গে শীতল চন্দনের প্রলেপ দিয়ে গ্রীষ্মের তাপ থেকে তাদের আরাম দেওয়ার সেবার কাজ করা হয়। ভালো মানের চন্দন কাঠ বা গুঁড়ো দিয়ে চন্দন লেপন করতে হবে ভগবানের শ্রীঅঙ্গে। সুগন্ধ চন্দনের সাথে সামান্য কর্পূর বা গোলাপ জল মেশাতে পারেন। চন্দন ঘষার পাথর যদি কাষ্ঠ ব্যবহার করেন, বাটি ছোট্ট তুলি দিয়েও চন্দন লেপন করতে পারেন। আমি যদিও আঙুল দিয়ে ভগবানের গায়ে চন্দন লেপন করেছি। বিগ্রহের অঙ্গে, বিশেষ করে কপালে, হাত ও পায়ের পদ্মে ধীরে ধীরে চন্দন লাগান। এমনভাবে ভক্তি সহকারে চন্দন লাগাতে হবে যে ভগবানের শ্রীঅঙ্গে আঘাত না লাগে। চন্দন লেপনের সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করুন, এতে ভগবান অনেক প্রসন্ন হবেন। আজ তো সারাদিন বৃষ্টি হয়েছে, তাই ভগবানের শ্রীঅঙ্গে আমি একটু হালকা করে চন্দন লেপন করেছি। এইভাবে পরম ভক্তি ও ভালোবাসার সাথে চন্দন লেপন করলে ঠাকুর প্রসন্ন হন এবং ঘরোয়া পরিবেশ শীতল ও আধ্যাত্মিক হয়। এই চন্দনযাত্রার সময় একটি ছোট্ট পাত্রে জল ও গোলাপ জল নিয়ে তাতে ছোট্ট গোপাল বা জগন্নাথের মূর্তি রেখে নৌকা বিহার ও জলকেলি করতে পারেন। আমার তো তেমন কোনো ব্যবস্থা নেই, তাই আমি বাড়িতেই চন্দন লেপন করছি ভগবানের শ্রীঅঙ্গে। চন্দন যাত্রায় ভগবানকে চন্দনের প্রলেপ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল দিয়ে সুন্দরভাবে ভগবানকে সাজানো হয়। আমি গাছ থেকে অনেক রকমের ফুল চয়ন করেছি। অনেক আগেই ভগবানের সেবা দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় লাগে এই চন্দন যাত্রায় চন্দন অনুষ্ঠান করতে। এটি একটি অত্যন্ত সুগন্ধি ও ভক্তিমূলক উৎসব, যেখানে ভগবানকে অত্যন্ত ভালোবাসার সাথে ফুল ও চন্দন দিয়ে পূজা করা হয়। চন্দন যাত্রার পর ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এরপর আমি আরতি করব। প্রথমে ধূপ দিয়েই আরতি সেরে নিলাম। আরতির সময় অবশ্যই উলুধ্বনি করতে হয়, কারণ উলুধ্বনি মঙ্গলবার্তা বয়ে নিয়ে আসে। এরপর আমি প্রদীপ দিয়ে আরতি করব। প্রতি বছর চন্দনযাত্রায় আমি প্রদীপ দিই না, হাতেই আমি প্রদীপের বাতি নিয়ে আরতি করি। আমরা মনুষ্য জন্ম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু ভগবানের জন্য কিছুই করতে পারিনি। তাই যতটা সম্ভব ভগবানের জন্য আমরা কিছু করার চেষ্টা তো করি। তাই হাত দিয়ে আমি প্রদীপ বানিয়ে আরতি করলাম। আমরা অনেকেই আছি যে আমাদের মন্দিরে যাওয়ার সময় নেই, সেই সব ব্যক্তিদের বলবো ঘরোয়াভাবে